পারবা? দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যখন মানে এই দুটো রিডান্ডেন্ট তুমি রিমুভ করে দিবা না, করে দিবা কিনা? যদি রিমুভ করে দাও তাহলে ডিফ্লেক্টর শেপটা কেমন হবে? প্যাঙ্গেল হয়ে গেছে এটা এরকম না? তাহলে খেয়াল করো এই যে এই পয়েন্টে একটা ডিফ্লেকশন পাচ্ছ না, আবার এই পয়েন্টে একটা ডিফ্লেকশন পাচ্ছ না, তাহলে প্রত্যেকবার এটাতে একটা ডিফ্লেকশন পাবে, এটাতে একটা ডিফ্লেকশন পাবে, তাহলে এটার ডিফ্লেকশনগুলোর যোগফল 0 হবে, এটার ডিফ্লেকশনগুলোর যোগফল 0 হবে। বুঝা নাই? তাহলে ইকুয়েশন দিতে পারছো না? বুঝা নাই? এর আগের ম্যাথগুলোতে আমাদের ডিফ্লেকশন মানে ডিফ্লেকশন একটা পাচ্ছি না, ডিফ্লেকশনই আছে একটা। হ্যাঁ, আর এর আগের ম্যাথগুলোতে আমাদের পিন সাপোর্ট বা হিন সাপোর্ট ছিল একটা, এখন দুইটা। তাহলে এগুলোতে ডিফ্লেকশন প্রত্যেকবার একটা একটা করে পারবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে সেম কাজ, পুরো সবগুলো সেম কাজ, জাস্ট হচ্ছে এখানে কি হবে, ডিফ্লেকশন ইকুয়েশন দুইটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা খুব সিম্পল দেখি, এটা হচ্ছে দুই ডিগ্রি স্ট্রাকচার এবং এখানে রিডান্ডেন্ট কি দেব, এই বুঝছো রিডান্ডেন্ট কি দেব, এটা আর এটা এগুলো ধরবো না, কারণ এটাকে ফিক্স রাখবো। তাহলে এই দুটো রিডান্ডেন্ট যদি আমরা ধরি, তাহলে আমরা থার্ড স্টেপ হচ্ছে রিডান্ডেন্টটা আমরা রিমুভ করব। তাহলে রিমুভ করতে হলে কি হবে, এই দুটো ফার্স্টে রিমুভ করব। তাহলে কি হবে, তখন এটা আর এটা থাকবে, এটা দিয়ে একটা ডায়াগ্রাম, এরপরে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা দিয়ে একটা, এরপরে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা দিয়ে একটা। ঠিক আছে, তাহলে তিনটা ডায়াগ্রাম না? বুঝছো সবাই? এটা বুঝো নাই? কে বুঝো নাই? বুঝছো? ইব্রাহিম বুঝো নাই? হ্যাঁ, আমি বলছি এখানে তিনটা মোমেন্ট ডায়াগ্রাম হবে, এটা কি বুঝছো? কারণ এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। ঠিক আছে, ওকে। সো আমরা যদি ডায়াগ্রামগুলো একটু আঁকি দেখো, এটা যে স্টেপগুলো লিখছি জাস্ট এই দেখো, এই যে এটার জন্য একবার, এই যে রিডান্ডেন্ট এটার জন্য একটা, এই রিডান্ডেন্ট এটার জন্য একটা। বুঝছো সবাই? হ্যাঁ, আচ্ছা এবার আমরা কার্ভগুলো সবগুলোর জন্য সেম কার্ভ বলতে মানে ইলাস্টিক কার্ভ তো সবসময় এরকমই হবে। ঠিক আছে, এগুলা নিয়ে কোনো সমস্যা না। ওকে, তাহলে দেখো আমরা এটার জন্য দেখো মোমেন্টটা কি আসছে, এটা একটা কনসেন্ট্রেটেড রড, ফলে 1 ডিগ্রি মোমেন্ট। ঠিক আছে, এরপরে এগুলো সবগুলো এগুলো হচ্ছে 3 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট বা 3 মিটার মনে হয়, বেবি 3 মিটার। আচ্ছা, তাহলে দেখো এটার জন্য একবার আসবে এভাবে, এটার জন্য একবার আসবে এভাবে। বুঝছো এটা? আচ্ছা, এটাতে কি আসবে এভাবে, এটাতে কি আসবে এভাবে। হ্যাঁ, এবার আসো, এবার আমরা এখান থেকে কি বের করব, ডেল v1 বের করব। তাহলে একটু বলো তো ডেল v1 মানে কত? 1/vi মোমেন্ট এরিয়া ইনটু সেন্ট্রাল ডিসটেন্স। তো এটার জন্য মোমেন্ট এরিয়া যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কতটুকুর মধ্যে হিসাব করতে হবে? এই এতটুকুর মধ্যে না? তাহলে এই অংশটা কেমন আসবে? বুঝো নাই? বুঝছো? তাহলে ডেল v1 যখন বের করব তখন এটা তো আসবে, এটা পুরোটাই আসবে, এবং সেন্ট্রাল ডিসটেন্স এটা কোনখান থেকে হবে? এই যে এখান থেকে এই এতটুকু। ঠিক কি না? অর্থাৎ কি এটা তো 3 প্লাস 2/3 অফ 3। বুঝতে পারছো? আচ্ছা, আর এটা ক্ষেত্রে কি হবে, সেন্ট্রাল ডিসটেন্স এই যে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এটা কেমন শেপ? ট্রাপিজয়েডাল। তাহলে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। এটা একটা কি রেক্টেঙ্গেল, এটা কি ট্রায়াঙ্গেল। তাহলে রেক্টেঙ্গেলের জন্য আমার কি হবে, ঠিক হাফ হচ্ছে সেন্ট্রাল ডিসটেন্স। ট্রায়াঙ্গেলের জন্য এই পাশ থেকে 2/3 অফ এই ডিসটেন্স। হাফটা নিয়ে আর এটা তোমরা অ্যাড করে দিলে বুঝতে পারছো? জাস্ট এগুলো যোগ করে দেব। ক্লিয়ার? আর এটার জন্য যদি বলি আমরা এই পয়েন্টে যেতে বের করতেছি, এটা হচ্ছে ডেল v2, তাহলে কি এখান থেকে হিসাব হবে, এটা পুরোটাই চলে আসবে। আর এখানে যেটা সেটা হচ্ছে কি হবে, ডেল v2 এর জন্য এই এটা। এখন এই পয়েন্টগুলো আর এই পয়েন্টগুলো বের করা লাগবে না? কিভাবে বের করব? সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, মানে তুমি ধরো এটা ডিভাইডেড বাই এটা পুরোটা। বুঝছো না? হ্যাঁ, বুঝছো সবাই? তাহলে সেম এই ভ্যালুটা বের করবা, এই ভ্যালুটা বের করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে ডেল v1, এখান থেকে ডেল v2, এখান থেকে ডেল v3 বের করতে পারো না? এবার আসো ডেল c1 কিভাবে বের করবে? ডেল c1 কিভাবে, মানে এখান থেকে হিসাব হবে, তাহলে এটা পুরোটা আসবে, এখানে কিন্তু এটা পুরোটাই আসবে, কারণ এখান থেকে হিসাব করতেছ, তাহলে এটা পুরোটাই আসবে। বুঝো নাই? ঠিক আছে, তখন কিন্তু ডিসটেন্স করি কি হবে, 3 প্লাস 2/3 অফ 9। বুঝছো? আচ্ছা, এখানে যেহেতু এটা, তাহলে এটা কিন্তু এটা পুরোটা আসবে, মানে এটা সেন্ট্রাল ডিসটেন্স হবে এখান থেকে এত। এখানে হচ্ছে যে এটা রেসপেক্টে, তো এটা পুরোটাই আসবে, এখানে এটা হিসাব নেই। ঠিক আছে, তাহলে দেখো আমি ভেঙে ভেঙে জিনিসটা দেখাইছি। এই এটা হচ্ছে যে তোমার ফার্স্ট হচ্ছে কি, অর্থাৎ দেখো এটা হচ্ছে তোমার ফার্স্টে ওই যে কনসেন্ট্রেটেড রোডের জন্য আমার ডিফ্লেক্টেড শেপটা এটা, আর মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা। তাহলে দেখো এই যে পয়েন্ট বরাবর আমার এখানে বিন্দু চলে যাচ্ছে। বুঝছো? এটা সিমিলার একটা ট্রায়াঙ্গেল দিয়ে করছি।
দেন আমরা কি করব দেখো এই দেখো del v1 বের করছি 1/ei এটার এরিয়া কত হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ইনটু থার্ড 3 ইনটু 360 মাইনাস কেন কারণ এটা নেগেটিভ ইনটু এই যে দেখো এই পাশ থেকে হিসাব হবে না সরি এই পাশ থেকে এই পাশ থেকে এটা থেকে তাহলে এটা কত এটা হচ্ছে 3 এটা 3 এটা 3 এটা 3 তাহলে কত 3 প্লাস 2/3 অফ 3 এই দেখো 3 প্লাস 2/3 অফ 3 প্লাস এরপরে দেখো এটার জন্য আমরা কি বলছি আমরা এই অংশটা হিসাব হবে তাহলে এটাকে আমরা দুটো ভাগ করছি এটা একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল তাহলে দেখো তোমার রেক্টেঙ্গেল পোরশনটা কি হবে 240 ইনটু কত এই 3 3 6 দেখো 240 ইনটু 6 এবং সেন্ট্রাল ডিসটেন্স কত তার অর্ধেক 6 এর অর্ধেক এই যে 6 এর অর্ধেক মাইনাস এই যে এটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণোত্তর ভূমি কত 6 উচ্চতা কত এটা মানে কি টোটাল 47 থেকে 240 বাদ দিলে এটা বুঝা নাই তাহলে দেখো হাফ ইনটু 6 ইনটু 480 ইনটু 2/3 অফ 6 কেন এই যে তুমি দেখো এটা এই পাশ থেকে 2/3 অফ এটা টোটাল 6 তাহলে এই পাশ থেকে 6 বুঝছো আচ্ছা সো এখান থেকে আসছে আমার del v1 হচ্ছে এত মাইনাস হবে এটা মাইনাস আসবে না না স্যার এটা 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 এই যে নেগেটিভ সাইড এটা নেগেটিভ সাইড না ওটা না স্যার রেক্টেঙ্গুলার ট্রাপিজিয়ামটা কি মাইনাস করব সেন্ট্রাল ডিসটেন্স এই দুটো জিনিসের তো নেগেটিভ সাইড আছে রেক্টেঙ্গেলটাও নেগেটিভ সাইড আছে ট্রায়াঙ্গেলটাও নেগেটিভ সাইড না এই যে পোরশনটা আছে আচ্ছা এটা হ্যাঁ এটা আমি এখানে ডিরেক্ট প্লাস কমন দিছি এটা মাইনাস ও আচ্ছা 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 দেখো del c1 যদি বের করি তাহলে del c1 এর জন্য কি হবে আবার দেখো মাইনাস এই যে এটা পুরোটা আসবে তখন হিসাব হবে কোনখান থেকে এখান থেকে এখানে এটা পুরোটা চলে আসবে হিসাব হবে এখান থেকে ঠিক কি না সেম এস দেখো আমরা এটাতে যদি আসি এটা তো সেম ভাবে আমরা কি এই পয়েন্টের রেসপেক্টে কাজ করব এখানে এটা পুরোটাই চলে আসবে সো দেখো del v2 del c2 এটা দেখাইতে হবে না আমার এটা পারবো ঠিক আছে সেম ভাবে দেখো স্যার এটা বিশাল হ্যাঁ এটা একটু বড় তাহলে দেখো আমরা যদি এটা রেসপেক্টে করি এ দেখো এটা হচ্ছে আমার del v3 এবং del c3 পাচ্ছি এই দুটো জিনিস বুঝতে পারছো ক্লিয়ার আচ্ছা সো দেখো তাহলে আমরা কি পাইলাম del v1 del v2 del c1 del c2 সরি del v1 del v2 del v3 del c1 del c2 del c3 ঠিক আছে দেন আমরা দুটো ইকুয়েশন দেখে এখানে ডেভেলপ করছি দুটো ইকুয়েশন দুটো আননোন দেন দুটো আননোন সলভ হইছে এবারে এই দুটো আননোন আমরা মেইন ইকুয়েশনে মেইন ইয়াতে বসাইছি দেখো এই ফর্মুলায় দেন আমরা সলভ করছি r1 r2 বের করছি দেন হচ্ছে আমরা কি এস এর লিমিট দিয়ে গেছি বুঝা না এমন কেউ আসো ফুল সিম্পল স্যার এটা ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ঠিক আছে বুঝছো এটা করতে তো আধা ঘন্টা লাগে হ্যাঁ এটা করতে আধা ঘন্টা হয়েছিল হ্যাঁ তোমার তো একটা কথা আলাদা করে টাইম পাবা স্যার বরাবর স্যার মিল প্যানেল করতে পারে এটা হ্যাঁ মিল করে স্যার মিল প্যানেল কাজ করতে পারে এটা কেন স্যার দুটো করতে করতে স্যার লিখতে আমাদের দুইটা কেন করবা এখানে একটা করো স্যার এখন দুটো দুইটা মানে এআর বি ও এখন তাহলে প্র্যাকটিস করো স্যার কি বলবো স্যার একটা ম্যাথ প্র্যাকটিস করতে হয়ে গেছে? ওকে